रहमतुल्लाह बैठ जाए। फिरोज आलम साहब तिलावत। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. ولتكن منكم أمة
أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين سودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون সূরা আলে ইমরানের 103 থেকে 108 পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। বাংলা অনুবাদ উপস্থাপন করছি আপনাদের সামনে। বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। আল্লাহর নামে যিনি অযাচিত অসীম দাতা পরম দয়াময়। হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহর তাকওয়া সেভাবে অবলম্বন করো যেভাবে তাঁর তাকওয়া অবলম্বন করা উচিত। আর তোমরা কখনো আত্মসমর্পণকারী না হয়ে মরো না। আর তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিভক্ত হয়েও না। আর তোমাদের প্রতি আল্লাহর সেই অনুগ্রহ স্মরণ করো যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, তখন তিনি তোমাদের হৃদয়ে প্রীতির বাঁধনে বেঁধে দিলেন এবং তোমরা তাঁরই অনুগ্রহে ভাই ভাই হয়ে গেলে। আর তোমরা এক অগ্নিকুণ্ডের কিনারায় ছিলে, তিনি তোমাদের তাহতে রক্ষা করলেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন যেন তোমরা হেদায়েত লাভ করো। আর তোমাদের একটি শ্রেণী এমন হওয়া উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজ থেকে বারণ করবে, আর এরাই সফল হবে। আর তোমরা তাদের মতো হয়েও না যারা তাদের কাছে স্পষ্ট নিদর্শনাবলী আসার পর বিভক্ত হয়েছিল এবং মতভেদ করেছিল। আর এদের জন্যই এক মহা আযাব রয়েছে। সেদিন অনেক চেহারা উজ্জ্বল হবে এবং অনেক চেহারা হবে মলিন। অতএব যাদের চেহারা মলিন হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর অস্বীকার করেছিলে? সুতরাং তোমাদের অস্বীকার করার কারণে আযাব ভোগ করো। আর যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতের মাঝে থাকবে, তারা এতে চিরকাল থাকবে। उर्दू नज़्म सुल्तान अहमद साहब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। कलाम हज़रत मसीह मऊद अलैहिस्सलाम। हमें
اس یار سے تقویٰ عطا ہے ہمیں، اس یار سے تقویٰ عطا ہے، نہ یہ ہم سے کہ احسان خدا ہے، نہ یہ ہم سے کہ احسان خدا ہے، کرو کوشش اگر صدق و صفا ہے کہ یہ حاصل ہو جو شرط لقا ہے، یہی آئینہ خالق نما ہے، یہی ایک جوہر سیف دعا ہے، ہر کی نیکی کی جڑ یہ اتقا ہے، اگر یہ جڑ رہی سب کچھ رہا ہے، یہی ایک فخر شان اولیاء ہے، یہی ایک فخر شان اولیاء ہے، بجز تقویٰ زیادت ان میں کیا ہے، ڈرو یارو کہ وہ بینا خدا ہے، اگر سوچو یہی دار الجزا ہے، مجھے تقویٰ سے اس نے یہ جزا دی، فسبحان الذی اخذ الہادی، فسبحان الذی اخذ الہادی، ہمیں اس یار سے تقویٰ عطا ہے، نہ یہ ہم سے کہ احسان
खुदा है, एहसाने खुदा है। तर्जुमा नहीं करना। আমি এবার বাংলা তর্জমা পড়ে দিচ্ছি এই নজমের। সেই বন্ধুর পক্ষ থেকে আমাদের তাকওয়া প্রদান করা হয়েছে। সত্যিকার অর্থে আমাদের প্রতি এটি খোদার অনুগ্রহ বই কিছু নয়। যদি নিষ্ঠা ও সততা থাকে তাহলে চেষ্টা করো যাতে তা অর্জন করা হয়, কেননা এটি খোদার সাক্ষাৎ লাভের পূর্বশর্ত। এটি স্রষ্টা দর্শনের দর্পণস্বরূপ, দোয়ারূপী অসির এটিই বৈশিষ্ট্য। সকল পুণ্যের মূল হচ্ছে এই তাকওয়া। যদি এই মূল বহাল থাকে তাহলে সবই নিশ্চিত থাকবে। ওলিদের সুমহান মর্যাদার ক্ষেত্রে এটি গর্বের বিষয়। তাকওয়া বা খোদাভীতি ছাড়া তাদের মাঝে বেশি আর কি আছে? হে বন্ধুগণ, খোদাকে ভয় করো, তিনি সর্বস্রষ্টা। যদি সঠিক চিন্তা শক্তি থাকে তাহলে বুঝবে এই পৃথিবীতে শান্তি ও পুরস্কারের সিদ্ধান্ত হয়ে যায়। তাকওয়ার কল্যাণে তিনি আমাকে এই পুরস্কার দিয়েছেন। অতএব পবিত্র সেই সত্তা যিনি আমার শত্রুদের লাঞ্ছিত করেছেন। জাযাকাল্লাহ। والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله العظيم وبحمده بكرة وأصيلا. لا إله إلا الله وحده صدق وعده ونصر عبده وأعز جنده وهزم الأحزاب وحده. لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا. फती साहब जब तक यहाँ होते हैं इनका अपना एक अंदाज़ है। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहू ला शरीका लहू वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहू व रसूलुहू। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آج اللہ تعالیٰ کے فضل سے بنگلہ دیش کا جلسہ سالانہ اپنے اختتام کو پہنچ رہا ہے. جلسہ سالانہ پر وہاں شاملین نے مقررین کی تقریریں بھی سنی ہوں گی، اور مجھے امید ہے کہ مقررین نے اپنی تقاریر میں جلسہ سالانہ کے مقاصد اور علمی اور تربیتی مضامین بیان کیے ہوں گے. جلسہ سالانہ کے مقاصد جو حضرت مسیح علیہ السلام نے بیان فرمائے ہیں خلاصتاً وہ یہ ہے کہ وہ ہر احمدی جو ہے جلسہ میں شامل ہونا جو ہے والے جو ہے وہ خدا تعالیٰ سے تعلق اور اس کی معرفت میں ترقی کرے اور عملی تبدیلی پیدا کرے اپنے اندر. وہ عملی تبدیلی جس کا اسوہ حسنہ ہمارے سامنے حضرت صلی اللہ علیہ وسلم نے پیش فرمایا اور اپنے ماننے والوں میں وہ تبدیلی پیدا کی جس کے نمونے ہمیں صحابہ رضوان اللہ علیہ میں نظر آتے ہیں. اور یہی نمونے قائم کرنے کے لیے اللہ تعالیٰ نے اس زمانے میں حضرت اقدس مسیح موعود علیہ السلام کو بھیجا ہے. اور پھر اللہ تعالیٰ نے ہم پر یہ بھی احسان فرمایا ہے کہ حضرت ٹھیک یاد ہے جتنا میں نے کہا ہے خلاصہ یاد ہے. پھر دوبارہ نئے سرے سے بولنا پڑے گا. پہلے بتانا تھا نا، پہلے اس طرف کھڑے ہوتے ہیں، اب یہاں کھڑے ہو گئے چھپ کے. اچھا ترجمہ رہ گیا، اس لیے نئے سرے سے وہی باتیں کرنی پڑیں گی. ایک تو یہ بتا دینا کہ جلسہ سالانہ ختم ہو رہا ہے. আজকে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের জলসা সালানা সমাপ্ত হচ্ছে. اس میں مقررین نے تقاریر کی ہیں جو দর্শক এবং উপস্থিত যারা আছেন বা যারা দূরেও ছিলেন তারা বক্তাদের বিভিন্ন বক্তৃতা শুনেছেন, শুনে থাকবেন, তা থেকে উপকৃত হচ্ছেন আপনারা এবং হতে থাকবেন. جلسہ سالانہ کے مقاصد جو حضرت مسیح علیہ السلام نے بیان فرمائے ہیں وہ خلاصتاً یہ ہیں کہ خدا تعالیٰ سے تعلق اور اس کی معرفت میں ترقی ہو اور عملی تبدیلی پیدا کی جائے. জলসা সালানার যে সমস্ত উদ্দেশ্যাবলী হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বর্ণনা করেছেন তা সংক্ষিপ্তভাবে যদি বলতে হয় এটি যে তাহলে খোদার সাথে সম্পর্ক স্থাপন এবং তাকওয়া এবং খোদাকে বোঝার ক্ষেত্রে অন্তর্দৃষ্টি লাভ করা, এটি হলো জলসা সালানার মূল উদ্দেশ্য. وہ عملی تبدیلی جس کا اسوہ حسنہ ہمارے سامنے حضرت صلی اللہ علیہ وسلم نے پیش فرمایا. মানুষের জীবনে ব্যবহারিক পরিবর্তন আনয়ন এটি একটি জলসার উদ্দেশ্য, আর সেই পরিবর্তন প্রকৃত অর্থে সেটি যা হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বর্ণনা করেছেন. اور اپنے ماننے والوں میں وہ تبدیلی پیدا کی جس کے نمونے ہمیں صحابہ رضوان اللہ علیہ میں نظر آتے ہیں. হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মান্যকারীদের জীবনে সেই পরিবর্তন এনেছেন যা আমরা সাহাবীদের মাঝে দেখতে পাই. اور یہی نمونے قائم کرنے کے لیے اللہ تعالیٰ نے اس زمانے میں حضرت مسیح علیہ السلام کو بھیجا ہے. একই আদর্শ এবং একই ব্যবহারিক দৃষ্টান্ত পৃথিবীর সামনে উপস্থাপনের জন্য, তুলে ধরার জন্য এই যুগে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রেরণ করেছেন. اور پھر اللہ تعالیٰ نے ہم پر یہ بھی احسان فرمایا ہے کہ حضرت مسیح علیہ السلام کے مشن کو جاری رکھنے کے لیے ہم میں خلافت کا نظام بھی جاری فرمایا.
এছাড়া খোদা তাআলার আরেকটি অনুগ্রহ যা আমাদের উপর রয়েছে তা হলো হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাজের সূচনা করেছেন, যে মিশনের সূচনা করেছেন, সেটিকে অব্যাহত রাখার জন্য আমাদের মাঝে আল্লাহ তাআলার অশেষ কৃপায় খেলাফত ব্যবস্থা রয়েছে। जैसा कि मैंने गुज़श्ता खुतबे में भी ज़िक्र किया था कि हज़रत मसीह मौद अलैहिस्सलाम का मिशन या आपके सिलसिले का क़याम सिर्फ़ इसी बात को मनवाने के लिए नहीं था कि ईसा अलैहिस्सलाम वफ़ात पा चुके हैं और अब आसमान से किसी मसीह ने नहीं आना। যেভাবে আমি গত খুতবায় বলেছি যে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীতে আগমন শুধু এই কথা প্রমাণ করা নয়, আগমনের উদ্দেশ্য শুধু এটি প্রমাণ করা নয় যে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে যাননি বা তিনি মৃত্যুবরণ করেছেন আর আকাশ থেকে এখন কেউ আসবেন না, बल्कि इससे बहुत बढ़कर आपकी बेइज्जत का ये मकसद था कि अल्लाह ताला की तौहीद का इदराक रखने वाले और हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के उसवा हसना पर चलने वाले और हुकूकुल्लाह और हुकूकुल इबाद करने वाले लोग पैदा हों। বরং তার আগমনের উদ্দেশ্য অতি মহৎ, আরও বড়। আর সেই বড় উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন এবং তার রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ এবং আল্লাহ তাআলার বান্দাদের প্রাপ্য অধিকার প্রদানের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। वो लोग पैदा हों जो अमली नमूनों की एक मिसाल हों। সেই মানুষ সৃষ্টি করা উদ্দেশ্য, সেই জামাত সৃষ্টি করা উদ্দেশ্য যা ব্যবহারিক দৃষ্টান্তের ক্ষেত্রে, ব্যবহারিক দৃষ্টান্ত প্রদর্শনের ক্ষেত্রে আদর্শ স্থানীয় হবে। बस हर अहमदी जो चाहे दुनिया के किसी भी हिस्से और ख़ित्ते में रह रहा हो, उसका फ़र्ज़ बनता है कि हज़रत मसीह मौद अलैहिस्सलाम की बेइज्जत के मकसद को सामने रखे। সুতরাং আহমদী পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুক না কেন, তার উদ্দেশ্য হবে, তার লক্ষ্য হবে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আদর্শ আছে সেটিকে সামনে রাখা, তার প্রেরিত হওয়ার যে উদ্দেশ্য আছে সেটিকে সামনে রাখা। हर वक्त इस बात को दोहराता रहे कि हज़रत मसीह मौद अलैहिस्सलाम बंदे को खुदा ताला से जोड़ने के लिए आए थे। সব সময় তাদের মন মস্তিষ্কে, অন্তঃকরণে, অন্তরাত্মায় এই ধারণা এবং এই বিশ্বাস বিরাজমান থাকা উচিত যে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন মানুষকে খোদা দেখানোর জন্য, খোদার সাথে তাদের সম্পর্ক বন্ধন রচনার জন্য। आप अलैहिस्सलाम हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के ग़ुलाम सादिक और आशिक़ सादिक की हैसियत से हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम का मुकाम दुनिया में कायम करने आए थे। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস হিসেবে পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র যে মকাম এবং মর্যাদা আছে সেটি স্পর্শ করার জন্য এসেছেন। दुनिया को बताने आए थे कि अब खुदा ताला तक पहुँचने का ज़रिया सिर्फ़ और सिर्फ हज़रत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ात पाक है। পৃথিবীকে এই কথা শেখাতে এসেছেন, শোনাতে এসেছেন যে এখন খোদা পর্যন্ত পৌঁছার একমাত্র মাধ্যম এবং সত্তা হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। अल्लाह ताला की तौहीद को समझने के लिए, उससे ताल्लुक़ जोड़ने के लिए अब वसीला हज़रत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ात है। আল্লাহ তাআলার একক সত্তাকে বোঝার জন্য, তৌহিদ বোঝার জন্য এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের জন্য এখন একমাত্র সত্তা হলেন আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। फिर हज़रत मसीह मौद अलैहिस्सलाम इस्लाम की खूबसूरत तालीम के मुताबिक इंसान को इंसान के एक दूसरे के हकूक़ बताकर अपने मानने वालों में इसके अमली नमूने कायम करने के लिए आए थे। এরপর হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মান্যকারীদেরকে মানুষ হিসাবে মানুষের প্রতি তাদের যে দায়িত্ব বর্তায়, যে কর্তব্য বর্তায়, সেই কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য এসেছেন। बस जब तक हम में से हर एक इन बातों को नहीं समझेगा, उसका जलसे में शामिल होकर नारे लगाना बेफ़ायदा है। সুতরাং আমাদের প্রত্যেকেই যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো না বুঝবে, এই সচেতনতা প্রত্যেকের মাঝে যতক্ষণ সৃষ্টি না হবে, ততক্ষণ জলসায় অংশগ্রহণ করে শুধু নারা লাগানো অর্থহীন। वक्ती जोश दिखाकर और नारे लगाकर हम अपनी
हालतों में मुस्तकिल तब्दीलियाँ पैदा नहीं कर सकते। সাময়িক আবেগ উচ্ছ্বাস প্রদর্শন করে বা নাড়া উঁচিয়ে আমরা আমাদের যে মূল লক্ষ্য আছে সেটি অর্জন করতে পারবো না। चाहे वो बंगाली है या हिंदुस्तानी या अरब या यूरोपियन या जज़ायर में रहने वाला, সে হোক সে বাঙালি বা ভারতীয় বা আরব বা দ্বীপপুঞ্জে বসবাসকারী কোনো মানুষ। जिसने भी हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम को माना है उसे इन बातों का ख्याल रखना होगा कि खुदा ताला से ताल्लुक़ जोड़कर उसकी तौहीद को किस तरह कायम करना है। যেই হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে গ্রহণ করেছে মেনেছে তাকে এই কথাগুলো সামনে রাখতে হবে যে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে কিভাবে তার তৌহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠা করা যায়। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की तालीम और आप सल्लल्लाहु अलैहि वसल्लम के मुकाम को दुनिया में किस तरह कायम करना है। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এবং তার প্রকৃত মর্যাদা এবং মকামকে পৃথিবীর সামনে কিভাবে স্পষ্ট করা যায়। हुकूकुल इबाद किस तरह अदा करने हैं। মানুষের প্রাপ্য বান্দাদের অধিকার কিভাবে সত্যিকার অর্থে প্রদান করা সম্ভব। बस आप जो बांग्लादेश में अपने जलसे में बैठे मेरी बातें सुन रहे हैं, इस बात को अपने जहन में बिठाकर ये अहद करें कि हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम के मकासद को पूरा करने के लिए एक नमूना आपने बनना है। সুতরাং আপনারা বাংলাদেশে বসে যারা আমার এই জলসা শুনছেন এই কথাগুলোকে হৃদয়ে গেঁথে আপনাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আপনারা সত্যিকার অর্থে অর্জনের চেষ্টা করার অঙ্গীকার করুন। जब तक हमारे अमली नमूने कायम नहीं होंगे, যতক্ষণ পর্যন্ত ব্যবহারিক দৃষ্টান্ত আমরা প্রদর্শন করব না, ना ही हमारी अमली इस्लाह हो सकती है और ना ही तबलीग के मैदानों में हमें कामयाबी मिल सकती है। ততক্ষণ আমাদের নিজেদেরও সংশোধন সম্ভব নয় আর তবলিগের ক্ষেত্রেও আমরা সফলতা লাভ করতে সক্ষম হব না। इन बातों का सही इल्म और इदराक हासिल करने के लिए हमें हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम की तहरीरात और इरशादात और फरमूदात से मदद लेनी होगी। এই কথাগুলোর সঠিক অর্থ মর্ম এবং তত্ত্ব বোঝার জন্য আমাদেরকে হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের রচনা তার বক্তৃতা তার কথা তার উক্তি থেকে সাহায্য নিতে হবে। बस इस हवाले से मैं हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम के बाद इरशादात पेश करूँगा। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের সামনে হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কিছু উদ্ধৃতি উপস্থাপন করতে যাচ্ছি। और यही हमारे लिए लाहे अमल हैं। এগুলোই সত্যিকার অর্থে আমাদের জীবনের কর্মপন্থা নির্ধারিত হওয়া উচিত। और इन पर अमल ही और इनका हकीकी इदराक ही हमें हकीकी मुसलमान बनाता है। এগুলোর উপর প্রতিষ্ঠিত হওয়া আমল করা এবং এই সম্পর্কে সত্যিকার তত্ত্ব জ্ঞান অর্জন করা বুৎপত্তি অর্জন করাই আমাদের সত্যিকার অর্থে সফল করবে। और हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम की जमात में हकीकी रंग में शामिल होने वाला बनाता है। আর তখন হজরত মসিহ ইসলামের জামাতে সত্যিকার অর্থে অন্তর্ভুক্ত হয়েছি বলে আমরা গণ্য হব। हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम फरमाते हैं, হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, याद रहे कि हकीकी तौहीद जिसका इकरार खुदा हमसे चाहता है और जिसके इकरार से नजात वाबस्ता है, ये है कि खुदा ताला को अपनी ज़ात में हर एक शरीक से, खा बुत हो, खा इंसान हो, खा सूरज हो, पाक रखे। স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলা যিনি সত্যিকার অর্থে এক এবং অদ্বিতীয়, এটি এই বিশ্বাসে আমরা তখন প্রতিষ্ঠিত থাকব যখন আমরা সত্যিকার অর্থে এই বিশ্বাস আমাদের মাঝে জন্ম নেবে যে আল্লাহ তাআলা সকল প্রকার শিরক থেকে মুক্ত, সে মানুষ হোক বা পাথর হোক বা অন্য যে কোনো প্রতিমা হোক, সেই সব কিছুর শিরক থেকে তিনি সত্যিকার অর্থে মুক্ত। আমি ভাবার্থ দিলাম এটা। आपने फरमाया इस शिरक खा सूरज हो या चाँद हो या अपना नफ्स या अपनी तदबीर, তিনি বলেন যে শিরক বা আল্লাহর সাথে যাকে শরিক করা হয় সেই শরিক সূর্যের সাথে হোক বা নিজের প্রবৃত্তির সাথে হোক বা নিজের বুদ্ধিমত্তা, নিজের ধূর্ততা, নিজের চালাকি এবং নিজের পরিকল্পনাকে যদি আপনি আল্লাহর মোকাবেলায় দাঁড় করানো হয়, और मकर फरेब हो उससे मुनज़्ज़ा समझना, আর কোনো চালাকি, কোনো ষড়যন্ত্র, কোনো প্রতারণা, এই সব কিছুর
ঊর্ধ্বে খোদা তাআলাকে রাখা। इसके मुकाबल पर कोई कादर तजवीज़ ना करना, আল্লাহ তাআলার প্রতিদ্বন্দ্বিতায় অন্য কোনো সর্বশক্তিমানে বিশ্বাস না রাখা, कोई राज़िक ना मानना, কোনো রিজিক দাতা বা জীবিকা দাতা অন্য কাউকে মনে না করা সত্যিকার অর্থে, कोई मुइज़ और मुदिल ख्याल ना करना, কোনো সম্মান কাউকে আল্লাহ ছাড়া অন্য কাউকে সত্যিকার সম্মানদাতা বা কাউকে হেয়কারী বা সত্যিকার অর্থে ছোট করতে পারে এমন বিশ্বাস অন্য কাউতে না রাখা। यानी ये हमेशा ध्यान में रखना कि अल्लाह ताला ही इज़्ज़तें देने वाला है और अल्लाह ताला ही ज़लील करता है अगर इंसान गलत काम करता है तो। অর্থাৎ এই বিশ্বাস পোষণ করা যে আল্লাহ তাআলাই সম্মান দিয়ে থাকেন আর আল্লাহ তাআলাই মানুষকে সত্যিকার অর্থে ছোট করেন। कोई नासर और मददगार करार न देना, আল্লাহর মোকাবেলায় কাউকে প্রকৃত সাহায্যকারী মনে না করা। और दूसरे ये कि अपनी मोहब्बत इसी से ख़ास करना, আর দ্বিতীয়ত সত্যিকার অর্থে নিজের সমূহ ভালোবাসা প্রেম খোদা তাআলার সত্তায় খোদার প্রতি পোষণ করা। अपनी इबादत उसी से ख़ास करना, নিজের সকল ইবাদত আল্লাহ তাআলার উদ্দেশ্যে নিবেদন করা। अपना तज़ल्लुल उसी से ख़ास करना, নিজের বিনয় সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে উৎসর্গ করা। अपनी उम्मीदें इसी से ख़ास करना, নিজের সকল আশা ভরসা স্থল আল্লাহ তাআলাকে মনে করা। अपना खौफ उसी से ख़ास करना। শুধু তাকে ভয় করা। बस कोई तौहीद बग़ैर इन 3 किस्मों की तख़सीस के कामिल नहीं हो सकती। সুতরাং কোনো তৌহিদ কোনো একত্ববাদ এই 3 ধরনের বিশেষত্ব ছাড়া কোনোভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। फिर मज़ीद फरमाया कि अव्वल ज़ात के लिहाज से तौहीद, তিনি আরও বলেন যে প্রধানত তৌহিদ হলো সত্তার দৃষ্টিকোণ থেকে, यानी ये कि उसके वजूद के मुकाबल पर तमाम मौजूदात को मादूम की तरह समझना, অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্র সত্তার মোকাবেলায় এই বিশ্বাস রাখা যে বাকি কোনো কিছুর অস্তিত্বই নেই। और तमाम को हालिकतुल ज़ात और बातिलतुल हकीकत ख्याल करना, यानी सारी चीज़ें जो हैं वो हलाक होने वाली हैं, ख़त्म होने वाली हैं और उनकी कोई हकीकत नहीं है, अल्लाह ताला के मुकाबले में सब झूठ है। অর্থাৎ এই বিশ্বাস পোষণ করা যে আল্লাহ তাআলার পবিত্র সত্তার মোকাবেলায় সব কিছু নশ্বর আর সব কিছু অর্থহীন এবং ভিত্তিহীন মিথ্যা। दोम सिफ़ात के लिहाज से तौहीद, দ্বিতীয়ত গুণ বা বৈশিষ্ট্যের দৃষ্টিকোণ থেকে তৌহিদে বিশ্বাস করা, यानी ये कि रबूबियत और उलूहियत की सिफ़ात बजुज़ ज़ात बारी किसी में करार न देना, অর্থাৎ রব হওয়ার বৈশিষ্ট্য অর্থাৎ প্রতিপালনের যে বৈশিষ্ট্য এবং মাবুদ বা উপাস্য হওয়ার বৈশিষ্ট্য সত্যিকার অর্থে আল্লাহ তাআলার সত্তাতেই বিরাজমান এই বিশ্বাস পোষণ করা। वही है जो हमारा रब है, हमारी परवरिश करने वाला है और वही है जिसकी हमने इबादत करनी है और वही एक माबूद है। তিনি আমাদের প্রভু, তিনি আমাদের প্রতিপালক, তারই আমাদের ইবাদত করতে হবে এবং তিনি আমাদের প্রভু, তিনি আমাদের উপাস্য। और जो बज़ाहिर रब्बुल अनवा या फैज़ रसान नज़र आते हैं ये उसी के हाथ का एक निज़ाम यकीन करना, আর বাহ্যত যে বিভিন্ন প্রকার বা বিভিন্ন ব্যক্তি বা বস্তুর রব হিসাবে দেখা যায় বা দেখা যায় যে তারা লালন এবং পালন করছে বা জীবিকা সরবরাহ করছে, এটি সত্যিকার অর্থে এইসব তার পক্ষ থেকেই কল্যাণপ্রাপ্ত হয়ে এইসব করছে। तीसरे अपनी मोहब्बत और सिद्क़ और सिफ़ा के लिहाज से तौहीद, তৃতীয়ত নিজের ভালোবাসা এবং নিষ্ঠা আর আন্তরিকতার দৃষ্টিকোণ থেকে তৌহিদের উপর প্রতিষ্ঠিত হওয়া, यानी मोहब्बत वग़ैरह शियार अबूदियत में दूसरे को खुदा ताला का शरीक ना गर्दानना, অর্থাৎ ভালোবাসা এবং প্রেম ইত্যাদি যে বৈশিষ্ট্যাবলী আছে সেই সকল গুণাবলী বা বৈশিষ্ট্যাবলীর ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক না করা और इसी में खोए जाना। আর তার সত্তাতেই সম্পূর্ণভাবে বিলীন হওয়া। बस ये हकीकी तौहीद है कि अल्लाह ताला की मोहब्बत में खोए जाना और खालिस होकर उसकी इबादत करना और उसकी बंदगी इख्तियार करना। এটি অর্থাৎ প্রকৃত তৌহিদ হলো খোদা তাআলাকে সত্যিকার অর্থে ভালোবাসা, তার ভালোবাসায় বিলীন হওয়া এবং সেই বিলীনতার প্রেরণা এবং চেতনা নিয়ে তার ইবাদত করা। अब हर एक अपना जायज़ा ले
کہ یہ تعلق ہمارا خدا تعالیٰ سے قائم ہے؟ প্রত্যেক ব্যক্তির এখন আত্মজিজ্ঞাসা করা উচিত, আত্মবিশ্লেষণ করা উচিত যে খোদার সাথে আমাদের এমন সম্পর্ক আছে কিনা, یا ہم قائم کرنے کی کوشش کرتے ہیں، বা এমন সম্পর্ক স্থাপনের আমরা চেষ্টা করি কিনা। یا وقت پر یہ کہہ دیتے ہیں کہ اللہ تعالیٰ کے آگے ہم جھکتے ہیں، لیکن عملاً موقع آئے تو غیر اللہ پر زیادہ انحصار کرتے ہیں۔ নাকি আমরা সময় আসলে এটি বলে দেই যে আল্লাহর উপর আমরা নির্ভর করি ঠিকই, কিন্তু কার্যত অন্যদের উপর নির্ভর করা হয়। اگر ہم اس معیار کی توحید پر قائم ہو جائیں جو حضرت مسیح علیہ السلام نے بیان فرمائی ہے، تو پھر وہ خدا ملتا ہے جس سے ملانے کے لیے حضرت مسیح علیہ السلام تشریف لائے تھے۔ যদি আমরা এমন তৌহিদের উপর প্রতিষ্ঠিত হই, তাহলে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই খোদাকে চেনানোর জন্য পৃথিবীতে এসেছেন সেই খোদাকে লাভ করা সম্ভব। پھر دوسری بات حضرت صلی اللہ علیہ وسلم کے مقام و مرتبے کا ادراک پیدا کرنا ہے۔ দ্বিতীয় কথা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মকাম এবং মর্যাদাকে বোঝা এবং সেই সম্পর্কে সচেতনতা এবং বুৎপত্তি বা অন্তর্দৃষ্টি নিজেদের মাঝে সৃষ্টি করা, جس کے پیدا کروانے کے لیے حضرت مسیح علیہ السلام نے ہمیں بار بار تلقین فرمائی ہے۔ যা সৃষ্টির জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বারবার নসিহত করেছেন। حضرت اقدس مسیح موعود علیہ السلام فرماتے ہیں، হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, غور کر کے دیکھو کہ جب یہ لوگ خلاف قرآن و سنت کہتے ہیں کہ حضرت عیسیٰ زندہ آسمان پر بیٹھے ہیں، تو একটু চিন্তা করে দেখো যে এরা যখন বলে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে জীবিত বসে আছেন, تو پادریوں کو نکتہ چینی کا موقع ملتا ہے، পাদ্রীরা তখন কটাক্ষ করার সুযোগ পায়। اور وہ جھٹ پٹ کہہ اٹھتے ہیں کہ تمہارا پیغمبر مر گیا اور معاذ اللہ وہ زمینی ہے۔ আর তাৎক্ষণিকভাবে এটি বলার সুযোগ পায় যে নাউজুবিল্লাহ, তোমাদের রসুল, তোমাদের নবী মারা গেছেন। حضرت عیسیٰ زندہ اور آسمانی ہے، اور اس کے ساتھ ہی حضرت صلی اللہ علیہ وسلم کی توہین کر کے کہتے ہیں کہ وہ مردہ ہے۔ তারা বলে যে তোমাদের রসুল মারা গেছেন, তিনি মাটিতে কবরস্থ আছেন, আর হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত। سوچ کر بتاؤ کہ وہ پیغمبر جو افضل الرسل اور خاتم الانبیاء ہے، ایسا اعتقاد کر کے اس کی فضیلت اور خاتمیت کو یہ لوگ بٹا نہیں لگاتے؟ একটু চিন্তা করে দেখো যে রসুল, রসুল সর্বশ্রেষ্ঠ নবী, তার সম্পর্কে এমন বিশ্বাস রেখে, এমন বিশ্বাস পোষণ করে তারা কি তার পবিত্র সম্মানে আঘাত হানছে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় জিন্দাবাদ, জিন্দাবাদ। ضرور لگاتے ہیں، اور خود حضرت صلی اللہ علیہ وسلم کی توہین کا ارتکاب کرتے ہیں۔ অবশ্যই তারা এমন বিশ্বাস পোষণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে পদদলিত করে। আগলা ফিকরা ভুল গয়া। حضرت صلی اللہ علیہ وسلم کی توحید کا ارتکاب کرتے ہیں، توہین کرتے ہیں، یہ خود مسلمان توحید کا ارتکاب کروا رہے ہیں۔ মুসলমান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরাই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে পদদলিত করার কারণ হচ্ছে। میں فرمایا کہ میں یقین رکھتا ہوں کہ پادریوں سے جس قدر توہین ان لوگوں نے اسلام کی کرائی ہے اور حضرت صلی اللہ علیہ وسلم کو مردہ کہلایا ہے، আমি বিশ্বাস রাখি যে পাদ্রীরা যতটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসম্মান করেছে, অপমান করেছে এবং তাকে মৃত আখ্যা দেওয়ার তারা কারণ হয়েছে, اسی کی سزا میں یہ نکبت اور بدبختی ان کے شامل حال ہو رہی ہے، اسی لیے وہ خوار اور بدبخت ہو رہے ہیں۔ এই কারণেই তারা আজকে এত বড় অসম্মান এবং লাঞ্ছনা আর গঞ্জনার সম্মুখীন হচ্ছে। ایک طرف تو منہ سے کہتے ہیں کہ وہ افضل الانبیاء ہیں،
একদিকে তারা দাবি করে বুলি আওড়ায় যে তিনি সর্বশ্রেষ্ঠ রসুল, और दूसरी तरफ इकरार कर लेते हैं कि 63 साल के बाद मर गए, আবার অপরদিকে বলে যে তিনি 63 বছর পর ইন্তেকাল করেছেন। और मसीह अब तक ज़िंदा है আর হযরত ঈসা আলাইহিস সালাম আজও জীবিত, और नहीं मरा। তিনি মৃত্যুবরণ করেননি। हालांकि अल्लाह ताला आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम को फरमाता है वकाना फ़ज़लुल्लाहि अलैका अज़ीमा, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন যে ওয়া কানা ফদলুল্লাহি আলাইকা আযীমা, और तुझ पर अल्लाह ताला का बहुत बड़ा फ़ज़ल है। তোমার উপর খোদা তাআলার কৃপা অনেক বড়, ফজল অনেক বড়। फिर क्या ये इरशाद इलाही गलत है? প্রশ্ন হলো খোদা তাআলার এই উক্তি কি মিথ্যা? नहीं, ये बिल्कुल दुरुस्त और सही है। वो झूठे हैं जो कहते हैं कि आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम मुर्दा हैं। না, এটি 100% খাঁটি এবং সঠিক কথা। তারা মিথ্যাবাদী যারা বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন বা মৃত। इससे बढ़कर कोई कलमा तौहीन का नहीं हो सकता। এর চেয়ে বড় কোনো অসম্মানজনক উক্তি আর হতে পারে না। हकीकत यही है कि आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम में ऐसी फजीलत है जो किसी नबी में नहीं है। সত্য কথা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তায় এমন সব শ্রেষ্ঠত্ব এবং গুণাবলী রয়েছে যা অন্য কারো সত্তায় নেই। हज़रत मोहम्मद मुस्तफा, हज़रत मोहम्मद मुस्तफा, हज़रत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम, गुलाम अहमद की जय, गुलाम अहमद की जय। मैं इसको अज़ीज़ रखता हूँ कि आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की हयात को जो शख्स बयान नहीं करता वो मेरे नज़दीक काफिर है। আমার মতে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পদমর্যাদাকে সঠিকভাবে তুলে ধরে না, আমার দৃষ্টিতে সে কাফের। আর এই কথা, এই বিশ্বাস পোষণ করা আমার কাছে খুবই প্রিয়। फिर हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के मुकामों मर्तबा को बयान करते हुए एक जगह फरमाते हैं, এরপর হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদা বর্ণনা করতে গিয়ে এক জায়গায় বলেন, मैं कुरान शरीफ से ये इस्तिंबात करता हूँ আমি কোরআন থেকে এই ব্যাখ্যা করি कि सब अम्बिया के वस्फ़ी नाम आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम को दिए गए, সকল নবীর গুণগত নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে, क्योंकि आप तमाम अम्बिया के कमालात मुतफ़र्रिक़ा और फ़ज़ाइल मुख्तलिफ़ा के जामे थे। কেননা তিনি সকল নবীর বিভিন্ন প্রকার যে পরাকাষ্ঠা ছিল এবং যে সমস্ত গুণাবলী ছিল সেই সব গুণাবলীর এবং সব সৌন্দর্যের তিনি ছিলেন সমাহার। और इसी तरह जैसे तमाम अम्बिया के कमालात आपको मिले, ঠিক সেইভাবে যেভাবে সব নবীর সমস্ত গুণাবলী তাকে দেয়া হয়েছে। कुरान शरीफ भी जमीए कुतुब की खूबियों का जामे है। কোরআন শরীফও যত ঐশী গ্রন্থ আছে সকল ঐশী গ্রন্থের সৌন্দর্যের সমাহার। चुनाचे फरमाया फ़ीहा कुतुबुन क़य्यिमा, যেমন তিনি বলেন যে ফিহা কুতুবুন কাইয়্যিমা, यानी इसमें कायम रहने वाली और कायम रखने वाली तालीमात हैं। অর্থাৎ এতে প্রতিষ্ঠিত থাকার মতো এবং যা প্রতিষ্ঠিত রাখার যোগ্যতা রাখে এমন শিক্ষাবলী রয়েছে। और मा फ़र्रतना फ़िल किताब, এবং মা ফারাতনা ফিল কিতাব, हमने इस किताब में कोई कमी नहीं की। অর্থাৎ এই গ্রন্থে কোনো প্রকার ঘাটতি নেই, কোনো প্রকার শিক্ষার বা গুণাবলীর কোনো অভাব নেই। ऐसा ही एक जगह आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम को ये हुक्म दिया है कि तमाम नबियों की इक्तिदा कर, অনুরূপভাবে আরেক জায়গায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা হয়েছে, বলা হয়েছে যে সব নবীর শিক্ষা এবং গুণাবলীকে ধারণ করো নিজের মাঝে। ये याद रखना चाहिए कि अमर दो किस्म का होता है। স্মরণ রাখা উচিত যে নির্দেশ দু প্রকার হয়ে থাকে। एक अमर तो तशरीई होता है, जैसा ये कहा कि नमाज कायम करो या ज़कात दो। এক ধরনের নির্দেশ শরীয়তের নির্দেশ হয়ে থাকে, যেমন নামাজ প্রতিষ্ঠা করো বা যাকাত দাও। और बाज़ अमर बतौर खुल्क होते हैं, আর কিছু নির্দেশ এমন হয়ে থাকে যা নৈতিক এবং চারিত্রিক গুণাবলী ও সৌন্দর্যের সাথে সম্পর্ক রাখে। जैसे या नारो कूनी बर्दों व सलामन अला इब्राहीम,
যেভাবে বলা হয়েছে ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, یہ امر جو ہے کہ تو سب کی اقتدا کر، یہ بھی خلقی اور کونی ہے۔ এই যে বলা হয়েছে যে সবার গুণাবলী ধারণ করো বা তাদের অনুসরণ করো, এটিও নৈতিক এক ধরনের গুণাবলী ধারণের নির্দেশ। یعنی تیری فطرت کو حکم دیا کہ وہ کمالات جو جمیع انبیاء علیہ السلام میں متفرق طور پر موجود تھے اس میں یکجائی طور پر موجود ہوں۔ অর্থাৎ এই নির্দেশ দেওয়া হয়েছে যে তোমার ফিতরতে, তোমার প্রকৃতিতে সমস্ত নবীদের মাঝে বা নবীকুলের মাঝে যে সমস্ত গুণাবলী ছিল সেই সব যেন তোমার ফিতরতে বা তোমার প্রকৃতিতে সমবেত হয়, একত্রিত হয়। اور گویا اس کے ساتھ ہی وہ کمالات اور خوبیاں آپ کی ذات میں جمع ہو گئیں۔ যেন এই নির্দেশ দিতেই তার পবিত্র সত্তায় সেই সব গুণাবলী এসে একত্রিত হয়েছে। پھر آیت خاتم النبیین کا حقیقی مفہوم بیان فرماتے ہوئے حضرت اقدس مسیح موعود علیہ السلام فرماتے ہیں، এরপর আয়াত খাতামান নবীনের প্রকৃত মর্ম এবং অর্থ স্পষ্ট করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, چنانچہ ان خوبیوں اور کمالات کے جمع ہونے ہی کا نتیجہ تھا کہ آپ پر نبوت ختم ہو گئی۔ এইসব গুণাবলী যে তার সত্তায় একত্রিত হয়েছে, সমবেত হয়েছে, সেই কারণেই তার সত্তায় নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে। اور یہ فرمایا کہ ما کان محمد نبا احد من رجالکم ولکن رسول اللہ و خاتم النبیین، এবং বলেছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন، محمد صلی اللہ علیہ وسلم تم جیسے مردوں میں سے کسی کے باپ نہیں بلکہ اللہ کے رسول اور نبیوں کے خاتم ہیں۔ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ তাআলার রাসূল ও খাতামান নবিয়্যিন। ختم نبوت کے یہی معنی ہیں کہ نبوت کی ساری خوبیاں اور کمالات تجھ پر ختم ہو گئے۔ খাতমে নবুয়তের অর্থ হলো নবুয়তের সমস্ত সৌন্দর্য, সমস্ত আকর্ষণ, সকল পরাকাষ্ঠা তোমার সত্তায় পরিপূর্ণতা লাভ করেছে। اور آئندہ کے لیے کمالات نبوت کا باب بند ہو گیا۔ আর ভবিষ্যতের জন্য নবুয়তের ক্ষেত্রে উন্নতি বা এর চেয়ে এগিয়ে যাওয়ার যে দ্বার, পথ, সেটি বন্ধ হয়ে গেছে। اور کوئی نبی مستقل طور پر نہ آئے گا۔ আর স্বাধীনভাবে কোনো নবী আসতে পারে না। نبی عربی اور عبرانی دونوں زبانوں میں مشترک لفظ ہے۔ নবী শব্দ আরবি এবং ইব্রানি উভয় ভাষায় ব্যবহার হয়ে থাকে, جس کے معنی ہیں خدا سے خبر پانے والا۔ যার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে সংবাদ প্রাপ্ত ব্যক্তি বা যিনি সংবাদ পেয়ে থাকেন, اور پیش گوئی کرنے والا۔ এবং সেই অনুসারে ভবিষ্যৎবাণীকারী। جو لوگ خود براہ راست خدا سے خبریں پاتے تھے وہ نبی کہلاتے تھے۔ যারা সরাসরি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেতেন তারা নবী আখ্যায়িত হতেন। اور یہ گویا اصطلاح ہو گئی تھی۔ আর এটি একটি পরিভাষা হিসেবে গৃহীত হয়েছে। مگر اس آیت سے معلوم ہوتا ہے کہ آئندہ کے لیے اللہ تعالیٰ نے اس کو بند کر دیا ہے۔ কিন্তু এই আয়াত থেকে এটি স্পষ্ট হয় যে ভবিষ্যতের জন্য আল্লাহ তাআলা এটিকে চিরতরে বন্ধ করে দিয়েছেন। اور مہر لگا دی ہے کہ کوئی نبی آن حضرت صلی اللہ علیہ وسلم کی مہر کے بغیر نہیں ہو سکتا۔ আর এই মোহর মেরে দিয়েছেন যে কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম ছাড়া আর নবী হতে পারে না, جب تک آپ کی امت میں داخل نہ ہو যতক্ষণ পর্যন্ত তার উম্মতে সে অন্তর্ভুক্ত না হবে اور آپ کے فیض سے مستفیض نہ ہو، এবং তার কল্যাণ রাজি থেকে কল্যাণমণ্ডিত না হবে, وہ خدا تعالیٰ سے مکالمے کا شرف نہیں پا سکتا۔ এমন ব্যক্তি আল্লাহর সাথে বাক্যালাপের বা কথোপকথনের সম্মান পেতে পারে না। جب تک آن حضرت صلی اللہ علیہ وسلم کی امت میں داخل نہ ہو، যতক্ষণ পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতভুক্ত না হবে। اگر کوئی ایسا ہے کہ وہ بدوں اس امت میں داخل ہونے اور آن حضرت صلی اللہ علیہ وسلم سے فیض پانے کے بغیر کوئی شرف مکالمہ الہی حاصل کر سکتا ہے تو اسے میرے سامنے پیش کرو۔ যদি এমন কোনো ব্যক্তি থাকে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়া ছাড়া বা তার উম্মতভুক্ত হওয়া ছাড়া বা তার অনুসরণ করা ছাড়া এইভাবে বাক্যালাপের সম্মান পেতে পারে বা পাওয়ার দাবি থাকে, তাহলে তাকে আমার সামনে উপস্থাপন করো। پھر حضرت اقدس مسیح موعود علیہ السلام فرماتے ہیں، دیکھو اللہ تعالیٰ قرآن شریف میں فرماتا ہے، এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে দেখো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, قل ان کنتم تحبون اللہ فاتبعونی یحببکم اللہ۔
কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। खुदा के महबूब बनने के वास्ते सिर्फ रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की पैरवी ही एक राह है। খোদা তাআলার প্রিয়ভাজন হওয়ার জন্য একমাত্র পথ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, और कोई दूसरी राह नहीं অন্য কোনো পথ আর বাকি নেই कि तुमको खुदा से मिला दे। যা তোমাদেরকে খোদার সত্তার সাথে মিলিত করতে পারে। इंसान का मुद्दा सिर्फ इस एक वाहिद ला शरीक खुदा की तलाश होना चाहिए। মানুষের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত এক অদ্বিতীয় খোদার সন্ধান। शिरक और बिद्दत से इज्तनाब करना चाहिए। শিরক এবং বিদআতকে সম্পূর্ণভাবে পরিহার করা এবং বর্জন করা। रसूम का ताबे हो और हवा हो उसका मती ना बनना चाहिए। কুপ্রথার অনুসরণ করা উচিত নয়, আর কামনা বাসনার দাসত্ব করা উচিত নয়। देखो मैं फिर कहता हूँ कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की सच्ची राह के सिवा और किसी तरह इंसान कामयाब नहीं हो सकता। দেখো, আমি সত্যিকার অর্থে বলছি যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসরণ ছাড়া মানুষ কোনোভাবে সফলতা পেতে পারে না। फिर हज़रत अक़दस मसीह मौऊद अलैहिस्सलाम फरमाते हैं, এরপর হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, हमारा सिर्फ एक ही रसूल है আমাদের রসূল কেবল একজনই, और सिर्फ एक ही कुरान शरीफ আর আমাদের গ্রন্থ কেবল একটি, অর্থাৎ কোরআন শরীফ। उस रसूल पर नाज़िल हुआ है जिसकी ताबेदारी से हम खुदा को पा सकते हैं। এই গ্রন্থ সেই রসূলের উপর নাজেল হয়েছে যার অনুসরণে আমরা খোদা তাআলাকে পেতে পারি। आजकल के फ़ुक़रा के निकाले हुए तरीक़े और गद्दी नशीनों और सजादा नशीनों की सेफियाँ और दुआएं और दरूद और वज़ाइफ, ये सब इंसान को मुस्तकीम राह से भटकाने का आला हैं। আজকালকার যে সমস্ত পীর ফকির বা গদ্দিনশীন রয়েছে তাদের অনুসরণ, তাদের কথাবার্তা বা তাদের শেখানো রীতি, এগুলো আসলে বিভ্রান্ত করারই বিভিন্ন মাধ্যম। सो तुम उनसे परहेज़ करो। সুতরাং তোমরা এসব এড়িয়ে চলো। इन लोगों ने हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के ख़ातमुल अंबिया होने की मोहर को तोड़ना चाहा। এরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতামান নবীন হওয়ার যে মোহর রয়েছে সেটিকে তারা লঙ্ঘন করতে চেয়েছে, সেটিকে খণ্ড বিখণ্ড করতে চেয়েছে বা এর অসম্মান করতে চেয়েছে। गोया अपनी अलग एक शरीयत बना ली है। যেন নিজেরাই এক নতুন শরীয়ত বানিয়ে নিয়েছে। तुम याद रखो कि कुरान शरीफ और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के फरमान की पैरवी और नमाज रोज़ा वग़ैरह जो मसनून तरीक़े हैं, इनके सिवा खुदा के फ़ज़ल और बरक़ात के दरवाज़े खोलने की और कोई कुंजी नहीं है। তোমরা স্মরণ রেখো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং নামাজ রোজা যে সমস্ত শরীয়তের শিক্ষা রয়েছে এগুলো পালন ছাড়া কোনোভাবে সফলতা লাভ হতে পারে না। এইসবই একমাত্র সফলতার চাবিকাঠি। भूला हुआ है वो जो इन राहों को छोड़कर कोई नई ना निकालता है। পথ হারিয়ে গেছে সেই ব্যক্তির বা সেই ব্যক্তি পথ হারিয়ে বসেছে যে এইগুলোকে উপেক্ষা করে বা এইগুলোকে যে জলাঞ্জলি দিয়েছে। नाकाम मरेगा वो जो अल्लाह और उसके रसूल के फरमूदा का ताबेदार नहीं। সে ব্যক্তি ব্যর্থতার সাথে মরবে যে আল্লাহ এবং রসুলের কথার অনুসরণ করে না, बल्कि और राहों से उसे तलाश करता है। বরং ভিন্ন কোনো ভাবে বা পন্থায় তাকে তালাশ করে, তাকে সন্ধান করে। बस ना कोई पीर निजात का बायस बन सकता है, ना कोई मौलवी। সুতরাং কোনো পীরও মুক্তির কারণ হতে পারে না, আর কোনো মৌলবীও মুক্তির কারণ হতে পারে না। अल्लाह ताला की रज़ा हज़रत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ তাআলার সন্তুষ্টি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की पैरवी और इत्तिबा में है। এর অনুসরণের মাঝে নিহিত। फिर जैसा कि मैंने पहले बताया আমি যেভাবে পূর্বে বলেছি कि हज़रत मसीह अलैहिस्सलाम बंदों के एक दूसरे पर हुकूक कायम करने का इदराक दिलवाने भी आए थे। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন বান্দাদের পরস্পরকে পরস্পরের অধিকার প্রদানের বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য। आप अलैहिस्सलाम ने हमें बताया कि अगर तुम एक दूसरे का हुकूक कायम नहीं करोगे तो ना ही खुदा ताला से तुम्हारा ताल्लुक़ है और ना ही नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से तुम्हारा ताल्लुक़ है। তিনি বলেছেন যে তোমরা যদি পরস্পরের অধিকার প্রদান না করো, প্রাপ্য প্রদান না করো, তাহলে আল্লাহর সাথেও তোমাদের সম্পর্ক নেই আর রসুলের সাথেও তোমাদের কোনো সম্পর্ক নেই, और ना ही इस्लाम से तुम्हारा ताल्लुक़ है। আর ইসলামের সাথেও তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। आप अलैहिस्सलाम ने हमें बताया তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলেছেন कि
حضرت صلی اللہ علیہ وسلم نے امن اور صلح اور بندوں کے حقوق قائم کرنے کی بنیاد ڈالی ہے۔ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি, নিরাপত্তা এবং বান্দাদের অধিকার প্রদানের ভিত রচনা করেছেন, ভিত্তি দিয়ে রেখে গেছেন। آپ علیہ السلام نے ہمیں اللہ تعالیٰ کے اس بھیجے ہوئے نبی کریم صلی اللہ علیہ وسلم جو رحمۃ للعالمین ہیں ان کا صحیح ادراک دلوایا، তিনি پیدا کروایا۔ আলাইহিসসালাতু ওয়াসসালাম অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, আল্লাহ তাআলা এই যে রসুল পাঠিয়েছেন সেই রসুলকে চেনা এবং বোঝার অন্তর্দৃষ্টি বা বোধ বুদ্ধি আমাদের মাঝে সৃষ্টি করেছেন। آپ علیہ السلام نے ہمیں بتایا کہ قرآن کریم نے ہر طبقہ کے حقوق قائم کیے ہیں۔ তিনি আলাইহিস সালাম আমাদেরকে বলেছেন যে কোরআনে সকল শ্রেণীর অধিকার নিশ্চিত করা হয়েছে। اسلام کے اس امن اور سلامتی کے اصول کو بیان فرماتے ہوئے حضرت اقدس مسیح موعود علیہ السلام فرماتے ہیں ইসলামের এই শান্তি এবং নিরাপত্তা সংক্রান্ত নীতিগুলো তুলে ধরতে গিয়ে, স্পষ্ট করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, یہ اصول نہایت پیارا اور امن بخش اور صلح کاری کی بنیاد ڈالنے والا اور اخلاقی حالتوں کو مدد دینے والا ہے کہ ہم ان تمام نبیوں کو سچا سمجھ لیں جو دنیا میں آئے۔ এই নীতি یہ اصول نہایت پیارا اور امن بخش এই নীতি অত্যন্ত আকর্ষণীয় এবং শান্তিপূর্ণ اور صلح کاری کی بنیاد ڈالنے والا এবং শান্তির ভিত রচনাকারী اور اخلاقی حالتوں کی مدد دینے والا ہے এবং নৈতিক অবস্থাকে সুদৃঢ়কারী, کہ ہم تمام نبیوں کو سچا سمجھ لیں جو دنیا میں آئے۔ যে আমরা যেন পৃথিবীতে যত নবী এসেছেন তাদের সবাইকে সত্য নবী হিসাবে বিশ্বাস রাখি। خواہ ہند میں ظاہر ہوئے یا فارس میں یا چین میں، তারা ভারতে আসুক বা চীনে আসুক বা পারস্যেই আসুক না কেন, یا کسی اور ملک میں، বা পৃথিবীর অন্য কোনো দেশে আসুক না কেন, اور خدا نے کروڑہا دلوں میں ان کی عزت اور عظمت بٹھا دی۔ আল্লাহ তাআলা কোটি কোটি হৃদয়ে তাদের সম্মান এবং মাহাত্ম্যকে প্রতিষ্ঠিত করেছেন اور ان کے مذہب کی جڑ قائم کر دی، এবং তাদের ধর্মকে সঠিক এবং দৃঢ় মূলের উপর প্রতিষ্ঠিত করেছেন। اور کئی صدیوں تک وہ مذہب چلا آیا۔ আর শত শত বছর ধরে সে সকল ধর্ম সঠিকভাবে কাজ করে আসছে। یہی اصول ہے جو قرآن نے ہمیں سکھلایا۔ কোরআনে কারীম আমাদেরকে এই নীতিই তো শিখিয়েছে। اسی اصول کے لحاظ سے ہم ہر ایک مذہب کے پیشوا کو، جن کی سوانح اس تعریف کے نیچے آتی ہیں، عزت کی نگاہ سے دیکھتے ہیں۔ এই দৃষ্টিকোণ থেকে সব ধর্মের যে নেতা রয়েছেন, নবীরা রয়েছেন, যাদের জীবনী আমরা সম্পর্কে আমরা জানি, এই দৃষ্টিকোণ থেকে তাদেরকে আমরা চিনতে পারি বা তাদের জীবনী সম্পর্কে জানি। گو وہ ہندوؤں کے مذہب کے پیشوا ہوں তারা হিন্দুদের ধর্মের নেতৃবৃন্দ হলেও, নেতা হলেও, یا فارسیوں کے مذہب کے یا چینیوں کے مذہب کے، বা পারস্য ধর্মের নবী হন বা চীনী ধর্মের কোনো নেতা হন, یا یہودیوں کے مذہب کے یا عیسائیوں کے مذہب کے۔ বা ইহুদি ধর্মের নবী হন বা খ্রিস্ট ধর্মের নেতা হন। پھر اس بارے میں مزید آپ فرماتے ہیں، এই সম্পর্কে তিনি আরও বলেন, یہ بھی عرض کر دینے کے لائق ہے کہ اسلامی تعلیم کے روح سے دین اسلام کے حصے صرف دو ہیں۔ এই কথাও বলার দাবি রাখে যে ইসলাম ধর্মের শুধু দুটোই অংশ আছে, یا یوں کہہ سکتے ہیں کہ یہ تعلیم دو بڑے مقاصد پر مشتمل ہے۔ বা এভাবে বলা যায় যে এই শিক্ষার মুখ্য উদ্দেশ্য দুটি কেবল। اول ایک خدا کو جاننا، প্রধানত এক খোদাকে জানা, جیسا کہ وہ فی الواقعہ موجود ہے، অর্থাৎ তিনি সত্যিকার অর্থে বিদ্যমান, اور اس سے محبت کرنا، এবং তাকে ভালোবাসা, اور اس کی سچی اطاعت میں اپنے وجود کو لگانا، তার প্রকৃত আনুগত্যে পুরোপুরি নিজেকে নিয়োজিত করা, جیسا کہ شرط اطاعت و محبت ہے۔ যেভাবে এতাআতের সত্যিকার শর্ত রয়েছে সেইভাবে এতাআত বা আনুগত্য করা। دوسرا مقصد یہ ہے کہ اس کے بندوں کی خدمت দ্বিতীয় উদ্দেশ্য হলো খোদা তাআলার বান্দাদের সেবা করা اور ہمدردی میں اپنے قوا کو خرچ کرنا، এবং তাদের প্রতি সহমর্মিতায় নিজের সকল শক্তি বৃত্তিকে নিয়োজিত করা। اور بادشاہ سے لے کر ادنا انسان تک جو احسان کرنے والا ہو، شکر گزاری اور احسان کے ساتھ معاوضہ کرنا۔ বাদশাহ থেকে আরম্ভ করে নিম্ন পর্যায়ের যে কোনো মানুষ পর্যন্ত, মানুষই হোক না কেন, তার প্রতি তার অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। بس یہ ہے وہ مقصد جس کو ہر اس شخص کو
जो मुसलमान होने का दावा करता है अपने ऊपर लागू करने की ज़रूरत है। সুতরাং প্রত্যেক সে ব্যক্তি যে মুসলমান হওয়ার দাবি করে তাকে এই উদ্দেশ্য এবং লক্ষ্য যে রয়েছে তার নিজের জীবনে ব্যবহারিক জীবনে বাস্তবায়ন করা উচিত। और ये है वो मकसद जिसके असूल के लिए हर अहमदी को कोशिश करनी चाहिए। আর এই লক্ষ্য অর্জনের জন্যই প্রত্যেক আহমদীর চেষ্টা করা উচিত। अफसोस के इस असूल को मुसलमान भूले हुए हैं। পরিতাপ আক্ষেপ যে মুসলমানরা এই উদ্দেশ্যকে ভুলে গেছে। और यही वजह है जो इस्लामी ममालिक में फितना और फसाद फैला हुआ है। এই কারণেই আজকে বিভিন্ন ইসলামী বিশ্বে সর্বত্র নৈরাজ্য বিরাজ করছে। रियाया और हुकूमतें एक दूसरे की गर्दनें काट रही हैं। প্রজা এবং রাজা পরস্পরের শিরচ্ছেদ করছে। हर शख्स एक दूसरे को नुकसान पहुंचाने की कोशिश कर रहा है। প্রত্যেক ব্যক্তি একে অন্যের ক্ষতির চেষ্টা করছে। हुकूमतें अवाम से नाजायज़ मुतालबे करती हैं। সরকার জনসাধারণের কাছে অবৈধ দাবি দাওয়ার পেশ করে और अवाम हुकूमत से नाजायज़ मुतालबे करते हैं। আর জনসাধারণ সরকারের কাছে। इस बात को बयान फरमाते हुए एक जगह हज़रत मसीह मौद अलैहिस्सलाम फरमाते हैं, এই কথা স্পষ্ট করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, एक पहलू से सलातीन रियाया पर हुकूमत चलाते हैं এক দৃষ্টিকোণ থেকে বাদশারা প্রজাদের শাসন করে और दूसरे पहलू से रईयत सलातीन पर हुकूमत चलाती है। আর অন্য দৃষ্টিকোণ থেকে প্রজারা বাদশাকে শাসন করে। जब तक ये दोनों पहलू एतदाल से चलते हैं तब तक इस मुल्क में अमन रहता है। যতদিন এই দুটির মাঝে ভারসাম্য বজায় থাকে দেশে শান্তি বিরাজ করে। जब कोई बेअतदाली रियाया की तरफ से या बादशाहों की तरफ से ज़हूर में आती है तभी मुल्क में से अमन उठ जाता है। যখন এই প্রজা বা রাজার পক্ষ থেকে ভারসাম্যহীনতা পরিলক্ষিত হয় দেশ থেকে শান্তি হারিয়ে যায়। बस जब तक दोनों तरफ से इंसाफ ना हो, जब तक दोनों तरफ से अपने फ़र्ज़ पूरे करने और दूसरे का हक़ देने की रूह ना हो, अमन और सलामती कायम नहीं रह सकता। সুতরাং যতক্ষণ পর্যন্ত উভয় পক্ষ থেকে সুবিচার না হবে আর উভয় পক্ষ থেকে পরস্পরের প্রাপ্য অধিকার প্রদানের ব্যাপারে মানুষ সচেতন না হবে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। और यही आजकल जैसे मैंने कहा मुसलमान खिलाने वाले ममालिक का अलमिया है। আর এটি আমি যেভাবে বলেছি আজকাল যে সমস্ত দেশ মুসলমান হওয়ার দাবি করে তাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়। हम अहमदियों ने जिस जिस मुल्क में वो हैं इस्लाम की हकीकी तालीम को और इंसाफ की हकीकी इस्लामी रूह से दुनिया को आशना करना है। আমরা আহমদেরা যে দেশেই আছি না কেন যেখানেই বসবাস করছি না কেন আমাদের উচিত হবে ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে সে দেশের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং ন্যায় বিচারের সচেতনতা তাদের মাঝে সৃষ্টি করা ताकि अमन और सलामती कायम हो যেন শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে और एक दूसरे के हक़ सही रंग में अदा हों। আর পরস্পরের প্রাপ্য অধিকার যেন সঠিক অর্থে প্রদান করা যায়। एक हकीकी अहमदी को किस तरह हुकूकुल इबाद अदा करने की तरफ तवज्जो करनी चाहिए, একজন প্রকৃত আহমদীকে কিভাবে মানুষের প্রাপ্য অধিকারের প্রতি মনোযোগ নিবদ্ধ করা উচিত इस बारे में हज़रत मसीह मौद अलैहिस्सलाम फरमाते हैं, এই সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, असल बात यह है कि सबसे मुश्किल और नाजुक मरहला हुकूकुल इबाद ही का है। আসল কথা হলো সবচেয়ে স্পর্শকাতর এবং কঠিন বিষয় হলো বান্দার প্রাপ্য অধিকার প্রদান, क्योंकि हर वक्त इसका मामला पड़ता है। কেননা তার সাথে তাকে সবসময় বোঝাপড়া করতে হয়, লেনদেন থেকেই থাকে और हर आन ये इब्तला सामने रहता है। আর প্রতিটি মুহূর্ত এই পরীক্ষার সম্মুখীন হয় মানুষ। बस इस मरहले पर बहुत ही होशियारी से कदम उठाना चाहिए। এক্ষেত্রে খুবই বুদ্ধিমত্তার সাথে এবং সচেতনতার সাথে পদচারণা করা উচিত। मेरा तो ये मज़हब है कि दुश्मन के साथ भी हद से ज़्यादा सख्ती ना हो। আমার নিজের বিশ্বাস হলো এবং রীতি আর নীতি হলো শত্রুর সাথেও সীমাতিরিক্ত কঠোরতা প্রদর্শন করা উচিত নয়। बाज़ लोग चाहते हैं कि जहाँ तक हो सके इसकी तखरीब और बर्बादी के लिए सही की जावे। অনেক মানুষ এমন আছে তারা যথাসাধ্য মানুষের বা শত্রুর সকল প্রকারের ক্ষতি সাধনের চেষ্টা করে, फिर वो इस फिक्र में पड़कर जायज़ और नाजायज़ उमूर की भी परवाह नहीं करते। আর এটি করতে গিয়ে তারা বৈধ অবৈধের চেতনা সম্পূর্ণভাবে হারিয়ে বসে। इसको बदनाम करने के वास्ते झूठी तोहमत उस पर लगाते, শত্রুকে দুর্নাম করার জন্য মিথ্যা বিভিন্ন অপবাদ তার উপর আরোপ করে, इफ्तरा करते और उसकी गीबत करते। মিথ্যার আশ্রয় নিয়ে তার গীবত করে, অর্থাৎ অন্যের অবর্তমানে তার কুৎসা রটনা করতে থাকে। और दूसरों को इसके ख़िलाफ़ उकसाते हैं।
আর মানুষকে তার বিরুদ্ধে প্ররোচিত করে। अब बताओ कि मामूली दुश्मनी से किस कदर बुराइयों और बदियों का वारिस बना। দেখো সামান্য শত্রুতার কারণে কত পাপ নিয়ে সে ঘরে ফিরল। और फिर ये बदियां जब अपने बच्चे देंगी तो कहाँ तक नौबत पहुँचेगी। আর এসব পাপ থেকে যখন পাপের জন্ম হবে, পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে। मैं सच सच कहता हूँ कि तुम किसी को अपना ذاتی दुश्मन ना समझो। আমি সত্যই বলছি যে কাউকে ব্যক্তিগত শত্রু মনে করবে না, বা কারোর সাথে যেন তোমার ব্যক্তিগত শত্রুতা না থাকে। और इस कीना तोज़ी की आदत को बिल्कुल तर्क कर दो। এই যে বিদ্বেষ পোষণ, হিংসা পোষণ, এটিকে সম্পূর্ণভাবে পরিহার করো। अगर खुदा ताला तुम्हारे साथ है और तुम खुदा ताला के हो जाओ, যদি খোদা তোমাদের সাথে থাকেন আর তোমরা খোদার হয়ে যাও, तो वो दुश्मनों को भी तुम्हारे खादमों में दाखिल कर सकता है। তাহলে তিনি शत्रुদেরকেও তোমাদের সেবকের গণ্ডিভুক্ত করতে পারেন। लेकिन अगर तुम खुदा ही से कता ताल्लुक़ किए बैठे हो और उसके साथ ही कोई रिश्ता दोस्ती का बाकी नहीं, কিন্তু খোদার সাথে যদি তোমাদের সম্পর্ক না থাকে, তার সাথে যদি কোনো বন্ধুত্ব না থাকে, इसकी खिलाफ वर्जी तुम्हारा चाल चलन है, তোমাদের আচার আচরণ চালচলন যদি এটি হয়ে থাকে যে তোমরা তার কথার বিরুদ্ধে চলো, फिर खुदा से बढ़कर तुम्हारा दुश्मन कौन होगा। তাহলে খোদার চেয়ে তোমাদের বড় শত্রু আর কে হবে। मखलूक की दुश्मनी से इंसान बच सकता है, সৃষ্টির শত্রুতা মানুষ এড়াতে পারে, लेकिन जब खुदा दुश्मन हो तो फिर अगर सारी मखलूक दोस्त हो तो कुछ नहीं हो सकता। কিন্তু খোদা যদি শত্রু হয়ে যান আর পুরো সৃষ্টিও যদি বন্ধুত্ব করে, কোনো লাভ নেই, কোনো কাজে আসে না। इसलिए तुम्हारा तरीक़ अम्बिया अलैहिस्सलाम का तरीक़ हो। তাই তোমাদের রীতি হওয়া উচিত নবীদের রীতি এবং পন্থা। खुदा ताला का मंशा यही है कि ज़ाती आदा कोई ना हो। খোদা তাআলা এটিই চান যে তোমাদের ব্যক্তিগত কারণে কোনো শত্রু যেন না থাকে। खूब याद रखो कि इंसान को शर्फ और सआदत तब मिलती है जब वो ज़ाती तौर पर किसी का दुश्मन ना हो। ভালোভাবে স্মরণ রাখবে, মানুষ সম্মান এবং সৌভাগ্য তখন লাভ করে যখন তার কোনো ব্যক্তিগত শত্রু না থাকে। हाँ, अल्लाह और उसके रसूल की इज़्ज़त के लिए अलग अमर है, यानी जो शख्स खुदा और उसके रसूल की इज़्ज़त नहीं करता बल्कि उसका दुश्मन है, उसे तुम अपना दुश्मन समझो। হ্যাঁ, আল্লাহ এবং রসুলের বিষয়টি ভিন্ন। কেউ যদি আল্লাহ এবং রসুলের প্রতি শত্রুতা রাখে, তাহলে তোমরা তাকে নিজের শত্রু মনে করতে পারো। इस दुश्मनी समझने के ये मानी नहीं हैं कि तुम उस पर इफ्तरा करो और बिला वजह उसको दुख देने के मंसूबे करो। তাকে শত্রু মনে করার অর্থ এই নয় যে তার বিরুদ্ধে মিথ্যা বলবে বা বিনা কারণে অনর্থক তাকে কষ্ট দেওয়ার হীন ষড়যন্ত্র করবে। नहीं, बल्कि इससे अलग हो जाओ और खुदा ताला के सुपुर्द करो। না, আসল অর্থ হলো তার সাথে সম্পর্ক ছিন্ন করো এবং আল্লাহর হাতে ছেড়ে দাও। मुमकिन हो तो उसकी इस्लाह के लिए दुआ करो। যদি সম্ভব হয় তার সংশোধনের জন্য দোয়া করো। अपनी तरफ से कोई नई भाजी इसके साथ शुरू न करो। নিজের পক্ষ থেকে নতুন কোনো বিষয় তার সাথে সূচনা করো না। फिर आला अखलाक और हुकूकुल इबाद की अदायगी की तरफ तवज्जो दिलाते हुए आप अलैहिस्सलाम ने हमें फरमाया, এরপর উন্নত নৈতিক গুণাবলী এবং বান্দাদের অধিকারের বিষয়ে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন कि हर शख्स को हर रोज़ अपना मुतालिया करना चाहिए। প্রত্যেক ব্যক্তির প্রতিদিন আত্মজিজ্ঞাসা করা উচিত, আত্মবিশ্লেষণ করা উচিত कि वो कहाँ तक इन अमूर की परवाह करता है যে সে কতটা এই সমস্ত বিষয়ের প্রতি সচেতন, और कहाँ तक वो अपने भाइयों से हमदर्दी और सलूक करता है। কতটা সে ভাইদের প্রতি সহানুভূতিশীল এবং তাদের সাথে ভালো আচার ব্যবহার প্রদর্শন করে। इसका बड़ा भारी मुतालबा इंसान के ज़िम्मे है। মানুষের উপর এই বিষয়ের অনেক বড় দায়িত্ব ন্যস্ত রয়েছে এই বিষয়ে, এই প্রেক্ষাপটে। हदीस से सही में आया है कि क़यामत के रोज़ खुदा ताला कहेगा कि मैं भूखा था, तुमने मुझे खाना ना खिलाया। সহি হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াওনি। मैं प्यासा था और तूने मुझे पानी न दिया। আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাওনি। मैं बीमार था, तुमने मेरी इयादत न की। আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসোনি। जिन लोगों से सवाल होगा वो कहेंगे, ऐ हमारे रब, तू कब भूखा था। যাদেরকে এই প্রশ্ন করা হবে তারা বলবে যে হে আমাদের প্রভু, তুমি কখন ক্ষুধার্ত ছিলে जो हमने खाना न दिया। যে আমরা তোমাকে সময়ে খাবার দেইনি। तू कब प्यासा था जो हमने पानी न दिया।
তুমি কখন পিপাসার্ত ছিলে যে আমরা পানি দিইনি? तू कब बीमार था जो तेरी इयादत न की? এমনটি কখন হয়েছে যে তুমি অসুস্থ ছিলে আর আমরা তোমাকে দেখতে আসিনি? फिर खुदा फरमाएगा कि मेरा फ़लाँ बंदा जो है वो इन बातों का मोहताज था। আল্লাহ তাআলা এর উত্তরে বলবেন যে আমার অমুক বান্দার এই সমস্ত বিষয়ের প্রয়োজন ছিল, मगर तुमने उसकी कोई हमदर्दी न की। কিন্তু তুমি তার প্রতি কোনো সহানুভূতি প্রদর্শন করনি। इसकी हमदर्दी मेरी ही हमदर्दी थी। তার প্রতি সহানুভূতি প্রদর্শন আসলে আমার প্রতি সহানুভূতি প্রদর্শন। ऐसा ही और जमात को कहेगा शाबाश तुमने मेरी हमदर्दी की। অনুরূপভাবে আরেকটি জামাতকে আল্লাহ তাআলা বলবেন যে তোমরা খুব ভালো কাজ করেছো, তোমরা আমার প্রতি সহানুভূতিশীল ছিলে। मैं भूखा था तुमने मुझे खाना खिलाया। আমি ছিলাম ক্ষুধার্ত, তোমরা আমাকে খাবার দিয়েছো। मैं प्यासा था तुमने मुझे पानी पिलाया। আমি পিপাসার্ত ছিলাম, তোমরা আমাকে পানি পান করিয়েছো। वो जमात अर्ज़ करेगी कि ऐ हमारे खुदा हमने कब तेरे साथ ऐसा किया। সেই জামাত বলবে যে হে আমাদের প্রভু, আমরা এটি আবার কখন করলাম তোমার সাথে? तब अल्लाह ताला जवाब देगा कि मेरे फ़लाँ बंदे के साथ जो तुमने हमदर्दी की वो मेरी हमदर्दी थी। তখন আল্লাহ তাআলা উত্তরে বলবেন যে আমার অমুক বান্দার প্রতি তোমরা যে সহানুভূতি প্রদর্শন করেছো সেটি সত্যিকার অর্থে আমার প্রতি সহানুভূতি ছিল। दरअसल खुदा ताला की मखलूक के साथ हमदर्दी करना बहुत ही बड़ी बात है। এক কথায় খোদা তাআলার বান্দার প্রতি সহানুভূতি প্রদর্শন অনেক বড় একটি বিষয়, और खुदा ताला इसको बहुत पसंद करता है। আর আল্লাহ তাআলার কাছে এটি খুবই প্রিয় বিষয়। इससे बढ़कर और क्या होगा कि वो उससे अपनी हमदर्दी जाहिर करता है। এর চেয়ে বড় বিষয়, প্রশংসনীয় বিষয় আর কি হবে যে সে তার প্রতি সহানুভূতি প্রদর্শন করে থাকে। आम तौर पर दुनिया में भी ऐसा ही होता है कि अगर किसी शख्स का खादम किसी इसके दोस्त के पास जाए और वो उस शख्स की खबर भी ना ले तो क्या वो आका जिसका वो खादम है इस अपने दोस्त से खुश होगा? সচরাচর পৃথিবীতে এটি হয়ে থাকে যে কোনো ব্যক্তির খাদেম, চাকর বা সেবক যখন তার বন্ধুর কাছে যায়, সেই বন্ধু যদি তাকে সত্যিকার অর্থে দেখাশোনা না করে বা তার প্রতি কর্ণপাতও না করে, তাহলে তার বন্ধু কি তার প্রতি সন্তুষ্ট হবে? कभी नहीं। কখনো নয়। हालांकि उसको तो कोई तकलीफ़ उसने नहीं दी, অথচ তাকে তো সে কোনো কষ্ট দেয়নি। मगर नहीं, उस नौकर की खिदमत और उसके साथ हुस्न सलूक गोया मालिक के साथ हुस्न सलूक है। না, বরং সেই চাকরের বা সেবকের সাথে সদ্ব্যবহার, সুন্দর ব্যবহার সত্যিকার অর্থে সেই মালিকের প্রতি সদ্ব্যবহার এবং সুন্দর ব্যবহারের নামান্তর। खुदा ताला को भी इस तरह पर इस बात की चिढ़ है कि कोई उसकी मखलूक से सर्द मोहरी बरते। মানুষ আল্লাহ তাআলার কোনো বান্দার প্রতি অবহেলা প্রদর্শন করবে, অমনোযোগী হবে, আল্লাহ তাআলা এই কথার প্রতি ঘৃণা রাখেন। क्योंकि उसको अपनी मखलूक बहुत प्यारी है। কেননা খোদার সৃষ্টি খোদার কাছে খুবই প্রিয়। बस जो शख्स खुदा ताला की मखलूक के साथ हमदर्दी करता है वो गोया अपने खुदा को राज़ी करता है। সুতরাং যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতি দেখায় সে তার প্রভু এবং খোদা তাআলাকে সন্তুষ্ট করে। गरज अखलाक ही सारी तरक्यात का जीना है। এক কথায় এইসব নৈতিক গুণাবলী উন্নতির চাবিকাঠি। मेरी दानिस्त में यही पहलू हुकूकुल इबाद का है जो हुकूकुल्लाह के पहलू को तक़वियत देता है। আমার মতে বান্দাদের এই যে অধিকার প্রদান, প্রাপ্য প্রদান বিষয়টি নিশ্চিত করাই আল্লাহ তাআলাকে পাওয়ার পথকে সুগম করে। जो शख्स नौए इंसान के साथ अखलाक से पेश आता है खुदा ताला उसके ईमान को ज़ाया नहीं करता। যে ব্যক্তি মানব জাতির সাথে ভালো ব্যবহার করে আল্লাহ তাআলা তার ঈমানকে নষ্ট হতে দেন না। जब इंसान खुदा ताला की रज़ा के लिए काम करता है और अपने ज़ईफ़ भाई की हमदर्दी करता है तो इस इखलास से उसका ईमान कवी हो जाता है। যখন কোনো মানুষ আল্লাহ তাআলাকে अपने ज़ईफ़ भाई की हमदर्दी करता है, যখন কোনো মানুষ তার দুর্বল ভাইয়ের প্রতি সহানুভূতি अल्लाह প্রদান, ताला की रज़ा के लिए काम करता है, अपने ज़ईफ़ भाई की हमदर्दी करता है। যখন কোনো ব্যক্তি খোদা তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করে এবং তার দুর্বল ভাইয়ের প্রতি সহানুভূতি প্রদর্শন করে, तो इस इखलास से ईमान कवी हो जाता है। এই আন্তরিকতার কারণে, নিষ্ঠার কারণে তার ঈমান দৃঢ়তা লাভ করে, ঈমান দৃঢ় হয়। मगर ये याद रखना चाहिए कि नुमाइश और नमूद के लिए जो अखलाक बढ़ते जाएं वो अखलाक खुदा ताला के लिए नहीं होते। কিন্তু স্মরণ রাখা उचित যেই সমস্ত ভালো গুণ বা উত্তম ব্যবহার মানুষকে দেখানোর জন্য করা হয়ে থাকে সেগুলো খোদার সন্তুষ্টির কারণ হয় না। और इनमें इखलास के ना होने की वजह से कुछ फ़ायदा नहीं होता। তাদের ভিতর সত্যিকার নিষ্ঠা না থাকার কারণে, আন্তরিকতা না থাকার কারণে কোনো লাভ হয় না। इस तरह पर तो बहुत से लोग सराएं वगैरह बना देते हैं। অনেক মানুষ এইভাবে বিভিন্ন জায়গায় সরাইখানা ইত্যাদি বানিয়ে দিয়ে থাকে মানুষের জন্য। उनकी असल गरज शोहरत होती है। তাদের প্রকৃত উদ্দেশ্য হয়ে থাকে খ্যাতি লাভ করা।
اور اگر انسان خدا تعالیٰ کے لیے کوئی فعل کرے تو خواہ وہ کتنا ہی چھوٹا کیوں نہ ہو اللہ تعالیٰ اسے ضائع نہیں کرتا۔ কোনো কাজ যত ছোট এবং ক্ষুদ্রই হোক না কেন যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করে থাকে তাহলে আল্লাহ তাআলা এমন কাজকে কখনো ব্যর্থতায় পর্যবসিত হতে দেন না اور اس کا بدلہ دیتا ہے۔ এবং এর প্রতিদান দিয়ে থাকেন তিনি। میں نے فرمایا کہ میں نے تذکرۃ الاولیاء میں پڑھا ہے তিনি বলেন যে আমি তাজকিরাতুল আউলিয়াতে পড়েছি کہ ایک ولی اللہ فرماتے ہیں এক ওলিউল্লাহ বলেন کہ ایک دفعہ بارش ہوئی اور کئی روز تک رہی۔ একবার বৃষ্টি আরম্ভ হয় এবং অনবরত বেশ কয়েকদিন বৃষ্টি হতে থাকে। ان بارش کے دنوں میں نے دیکھا کہ ایک 80 برس کا بوڑھا گبر جو کوٹھے پر چڑیوں کے لیے دانے ڈال رہا ہے، আমি দেখেছি যে এক 80 বছর বয়স্ক বৃদ্ধ ঘরের ছাদে বা উপরে চড়ুই পাখিকে খাদ্যশস্য বিতরণ করছে, মানে তাদেরকে খাওয়াচ্ছে। گبر کہتے ہیں جو آتش پرست لوگ تھے۔ میں نے اس خیال سے کہ کافر کے اعمال حبط ہو جاتے ہیں اس سے کہا کہ کیا تیرے اس عمل سے تجھے کچھ ثواب ہوگا؟ আমি বললাম যে এই যে কাফের ছিল এই ব্যক্তি, তার নিজের নেক কর্মের তো কোনো অর্থ নেই। আমি তাকে বললাম যে এই যে কাজ করছো এর কোনো পুণ্য তুমি আদৌ পাবে কিনা। اس گبر نے جواب دیا کہ ہاں ضرور ہوگا۔ সেই অগ্নি পূজারী অগ্নি উপাসক বলল যে হ্যাঁ অবশ্যই আমি এর প্রতিদান পাবো। پھر وہی ولی اللہ بیان کرتے ہیں کہ ایک مرتبہ جو میں حج کو گیا সেই অলিউল্লাহ আল্লাহ তাআলার সেই বন্ধু বলেন যে একবার যখন আমি হজে যাই تو وہی گبر طواف کر رہا ہے۔ সেই অগ্নি উপাসক খানা কাবার তওয়াফ করছিলেন। اس گبر نے مجھے پہچان لیا اور کہا کہ دیکھو ان دانوں کا مجھے ثواب مل گیا۔ সে ব্যক্তি বলেন যে দেখো আমি যে চড়ুইকে খাদ্যশস্য দিচ্ছিলাম তার পুণ্য এবং সওয়াব বা প্রতিদান আমি আজকে পেয়ে গেছি। یا نہیں ملا؟ বা প্রশ্ন করেছেন যে আমি পেলাম কিনা। یعنی وہی دانے میرے اسلام تک لانے کا موجب ہو گئے۔ সেই খাদ্যশস্য খাওয়ানোই আমার ইসলাম গ্রহণের কারণ হয়েছে। حضرت مسیح موعود علیہ السلام فرماتے ہیں হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন اللہ تعالیٰ نے جا بجا رحم کی تعلیم دی ہے۔ আল্লাহ তাআলা বিভিন্ন স্থানে বহুবার দয়া মায়া প্রদর্শনের শিক্ষা দিয়েছেন। یہی اخوت اسلامی کا منشا ہے۔ এটি ইসলামী ভ্রাতৃত্বের প্রকৃত উদ্দেশ্য। اللہ تعالیٰ نے صاف طور پر فرمایا ہے আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন کہ تمام مسلمان مومن آپس میں بھائی ہیں، সব মুসলমান পরস্পর ভাই ভাই। ایسی صورت میں کہ تم میں اسلامی اخوت قائم ہو اور پھر اس سلسلے میں ہونے کی وجہ سے وہ دوسری اخوت بھی ساتھ ہو۔ অর্থাৎ তোমাদের মাঝে এই কারণে ইসলামিক ভ্রাতৃত্ব সৃষ্টি হবে এবং অন্য প্রকার ভ্রাতৃত্ব যা মানুষের প্রতি মানুষের থেকে থাকে সেটিও যেন এর ফলে সৃষ্টি হয়। یہ آپ احمدیوں کو مخاطب کر کے فرما رہے ہیں کہ ایک تو تمہارے اندر اسلامی اخوت قائم ہو اور پھر اس سلسلے میں ہونے کی وجہ سے دوسری اخوت بھی بڑھے۔ তিনি আপনাদের অর্থাৎ আহমদীদের সম্বোধন করে বলছেন যে আপনাদের মাঝে এক তো ইসলামিক ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে, দ্বিতীয়ত আহমদীয়দের কারণে যে ভ্রাতৃত্ববোধ রয়েছে সেটিও যেন প্রতিষ্ঠিত হয়। آپ نے فرمایا خدا تعالیٰ نے دو ہی قسم کے حقوق رکھے ہیں۔ তিনি বলেন যে আল্লাহ তাআলা দু প্রকার অধিকারের কথাই নিশ্চিতভাবে বলেছেন। حقوق اللہ اور حقوق العباد۔ একটি হলো আল্লাহর অধিকার, দ্বিতীয়টি বান্দাদের প্রাপ্য। فرمایا کہ جو شخص حقوق اللہ کی پرواہ نہیں کرتا وہ آخر حقوق اللہ کو بھی چھوڑ دیتا ہے۔ তিনি বলেন যে যে ব্যক্তি বান্দার অধিকারের ব্যাপারে ভ্রুক্ষেপহীন অবশেষে এক পর্যায়ে সে খোদা তাআলার প্রাপ্য অধিকারের প্রতিও ভ্রুক্ষেপহীন হয়ে যায়। کیونکہ حقوق العباد کا لحاظ رکھنا یہ بھی تو امر الہی ہے কেননা جو حقوق اللہ کے نیچے ہے۔ বান্দার অধিকার প্রদানের নির্দেশও আল্লাহ তাআলাই দিয়েছেন, যা আসলে আল্লাহর অধিকার প্রদানেরই একটি অংশ, তারই অধীনে আসে। اللہ تعالیٰ ہم سب کو اللہ تعالیٰ سے تعلق میں بڑھنے اور اللہ تعالیٰ کا حق ادا کرنے کی توفیق عطا فرمائے۔ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার এবং আল্লাহর প্রাপ্য অধিকার প্রদানের তৌফিক দান করুন। حضرت صلی اللہ علیہ وسلم کے مقام کو سمجھنے اور آپ کے غلام صادق حضرت مسیح موعود علیہ السلام کے مقصد کو بھی سمجھنے کی توفیق عطا فرمائے۔ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদাকে বোঝার এবং তার নিবেদিত প্রাণ দাস হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মকাম এবং মর্যাদাকেও বোঝার তৌফিক দান করুন। اور آپس میں ایک دوسرے کے حقوق ادا کرنے کی بھی توفیق عطا فرمائے۔ আর পরস্পরের প্রতি আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি এবং পরস্পরের অধিকার যেন আমরা প্রদান করতে পারি।
हम सही इस्लामी तालीम के फैलाने वाले हों আমরা যেন সত্যিকার ইসলামী শিক্ষার প্রচারকারী হই और दुनिया को ये बावर कराने वाले हों कि इस्लाम ही वो मज़हब है जिस पर हकीकी रंग में अमल करके इंसान खुदा ताला तक पहुँच सकता है। আর পৃথিবীকে যেন এই কথা মানাতে পারি যে ইসলামই সেই ধর্ম যেই ধর্মের সত্যিকার অনুসরণে মানুষ খোদা তাআলাকে পেতে পারে और दुनिया में हकीकी अमन का क़याम हो सकता है। এবং পৃথিবীতে সত্যিকার শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। अल्लाह ताला करे कि हम सब इस पर अमल करने वाले हों। আমরা सबाई এটি মেনে চলবো এই দোয়াই আমার আল্লাহ তাআলার কাছে থাকবে। अल्लाह ताला बांग्लादेश में उन सब शामिलीन जलसा को जो वहाँ इस वक्त बैठे हुए हैं खैरियत से अपने घरों को लेकर वापस जाए और उनके घरों में भी हर लिहाज से खैरियत रखे। যারা এই জলসায় অংশগ্রহণ করছেন বাংলাদেশে তারা নিরাপদে নিজেদের ঘরে ফিরে যাবেন আমার এই দোয়াই থাকবে এবং ঘরেও তারা নিরাপদেই জীবনযাপন করবেন এটি আমার দোয়া। बांग्लादेश के भी हालात काफ़ी ख़राब हो जाते हैं बाज़ दिनों में। अल्लाह ताला सब अहमदियों को वहाँ अपनी हिफाजत और अमान में रखे। বাংলাদেশের পরিস্থিতি অনেক সময় অবনতির শিকার হয় আল্লাহ তাআলা আহমদীদেরকে সেখানে নিরাপদ রাখুন। और दुनिया में हर जगह जहाँ जहाँ अहमदियों पे मुश्किलात हैं अल्लाह ताला उन सबको अपनी हिफाजत में रखे और महफूज रखे। পৃথিবীর যেখানে আহমদীরা সমস্যার সম্মুখীন হোক না কেন আল্লাহ তাআলা তাদেরকে নিজের নিরাপত্তার বেষ্টনীতে রাখুন। अब दुआ कर लें। দোয়ায় যোগ দিন। आमीन। कितने लोग शामिल हुए हैं वहाँ? 5800। 5800। अच्छा। और यहाँ बांग्लादेश में शामिल होने वालों की तादाद 5800 है और यहाँ शामिल होने वालों की तादाद 3726। अच्छा, अब क्या करना है इन्होंने? नज़में हैं तो पढ़ें फिर जल्दी से। বাংলাদেশকে বলছি आवाज़ नहीं आ रही इनकी। क्यों जी, आवाज़ वाले एमटी है। ला शक्क अन्न मुहम्मदन खैरुल वरा لا شك أن محمدا خير الورى ريق الكرام ونخبة الأعيان ريق الكرام ونخبة الأعيان
یا ربی صلی علی نبیک دائما فی هذه الدنیا و بعث ثانی মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি তো আগে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে ওই নামেরই মধু চাহি মন ভুমরা বেড়ায় গাহি ওই নামেরই মধু চাহি মন ভোমরা বেড়ায় গাহি আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামের অনুরাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে ইয়া আমিরাল মুমিনিন আহলান ওয়া সাহলান মারহাবা आया है फतह मुबीन अहलन व सहलन मरहबा मेरे मुर्शिद मेरे आका मेरे दिलबर मरहबा हमारे दिल पर मरहबा ऐ के तू है जहाँ हमारी मेरे रहबर मरहबा हमारे रहबर मरहबा मरहबा ऐ महजबी अहलन व सहलन मरहबा 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 अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू तेरी राहों में आँखों को बिछाए हम भी बैठे हैं पलकों पे सजाए हम भी बैठे हैं तेरी राहों में आँखों को बिछाए हम भी बैठे हैं कुछ ऐसे ख्वाब पलकों पे सजाए हम भी बैठे हैं तू आए तो खुदा की हमद की हम गीत गाएंगे एक मुस्कुराहट पे हम अपनी जान लुटाएंगे तेरी राहों में आँखों को बिछाए हम भी बैठे हैं कुछ ऐसे ख्वाब पलकों पे सजाए हम भी बैठे हैं हजारों मुश्किलें आए मगर जाना ये वादा है या जो अहद तेरे हाथ पर उसको निभाएंगे तेरी राहों में आँखों को बिछाए हम भी बैठे हैं कुछ ऐसे ख्वाब पलकों पे सजाए हम भी बैठे हैं तेरे आने की हसरत में कभी गजलें भी कहते हैं तेरे आने से शेरों को हकीकत हम बनाएंगे तेरी राहों में आँखों को बिछाए हम भी बैठे हैं कुछ ऐसे ख्वाब पलकों पे सजाए हम भी बैठे हैं अहमदियत को मोहम्मद की गुलामी है उड़ाएंगे मेरे आका बहुत ऊंचा उड़ाएंगे तेरी राहों में आँखों को बिछाए हम भी बैठे हैं कुछ ऐसे ख्वाब पलकों पे सजाए हम भी बैठे हैं तेरी मुस्कुराहट पे हम
जान लुटाएंगे। तेरे प्यारे से चेहरे को इन आँखों में समाएंगे। तेरी राहों में आँखों को बिछाए हम भी बैठे हैं। कुछ ऐसे ख्वाब पलकों पे सजाए हम भी बैठे हैं। তোমার পথে মোরা দৃষ্টি নিবদ্ধ করে আছি। কিছু স্বপ্ন চোখের পলকে রেখেছি। তোমার পথে মোরা দৃষ্টি নিবদ্ধ করে আছি। এমন কিছু স্বপ্ন চোখের পলকে রেখেছি। তুমি এলে মোরা সবাই খোদার প্রশংসা গাইব। তোমার এক বিন্দু হাসির তরে মোরা জান লুটাবো। তোমার পথে মোরা দৃষ্টি নিবদ্ধ করে আছি। এমন কিছু স্বপ্ন চোখের পলকে রেখেছি। হাজার বাধা এলেও ওয়াদা করেছি প্রাণ দিয়ে দেব। তোমার হাতে করা ওয়াদা পালন আমরা করব। তোমার পথে মোরা দৃষ্টি নিবদ্ধ করে আছি। এমন কিছু স্বপ্ন চোখের পলকে রেখেছি। কত যে সুর বেঁধেছি আসবে তুমি এ আশাতে। সে স্বপ্ন পূর্ণ হবে তোমারই আগমনে। তোমার পথে মোরা দৃষ্টি নিবদ্ধ করে আছি। এমন কিছু স্বপ্ন চোখের পলকে রেখেছি। তোমার এক বিন্দু হাসির তরে মোরা জান লুটাবো। মোদের চোখের পলকে তোমার ওই মুখ রেখেছি। তোমার পথে মোরা দৃষ্টি নিবদ্ধ করে আছি। এমন কিছু স্বপ্ন চোখের পলকে রেখেছি। बस ये और भी है कुछ अहमदी बच्चे हैं कुछ करके दिखाएंगे। शैतान की हुकूमत को दुनिया से मिटा देंगे। हम अहमदी बच्चे हैं कुछ करके दिखाएंगे। शैतान की हुकूमत को दुनिया से मिटा देंगे। निकलेंगे जमाने में हम शम्मे हुदा लेकर। जुल्मत मिटा देंगे नूरों से बसा देंगे। निकलेंगे जमाने में हम शम्मे हुदा लेकर। जुल्मत मिटाएंगे नूरों से बसा देंगे। कहते हैं गलत दुनिया ईसा है अभी जिंदा। बुरहान तवफ़ी की कुरान से दिखा देंगे। कहते हैं गलत दुनिया ईसा है अभी जिंदा। बुरहान तवफ़ी की कुरान से दिखा देंगे। हम अहमदी बच्चे हैं कुछ करके दिखाएंगे। शैतान की हुकूमत को दुनिया से मिटा देंगे। निकलेंगे जमाने में हम शम्मे हुदा लेकर। जुल्मत मिटाएंगे नूरों से बसा देंगे। कहते हैं गलत दुनिया ईसा है अभी जिंदा। बुरहान तवफ़ी की कुरान से दिखा देंगे। আমরা মুসলমান আমরা হুমদি আমরা মুসলমান
খিলাফতের রজ্জু ধরেছি, যায় যাবে যাক প্রাণ। খিলাফতের রজ্জু ধরেছি, যায় যাবে যাক প্রাণ। আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই পবিত্র সত্তা মুহাম্মদ আমাদের সবার প্রিয় নবী। हम सब का हबीबा का वो पाक मुहम्मद है, हम सब का हबीबा का। প্রেম, প্রীতি ও সৌন্দর্য তাকে প্রদক্ষিণ করে ঘুরে বেড়ায়। তার চরণে উৎসর্গ হয় জমশেদ ও দার। महबूबी उरानाई करती है तवाफ उसका, कदमों पे निसार उसके, जमशेदियो दाराई। अल्लाह के जे पाइते चाय, हजरत के भालोबेशे, रसूल नामे রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে হায়, নদী তরঙ্গে যে পড়েছে হায়, দরিয়াতে সে আপনি মেশে, হাজরতকে ভালোবেসে। হে প্রিয় নবী রসূল আমার, পড়েছি আভরণ নামেরই তোমার। পারস্য হতে যার বংশধারা, পাঞ্জাব নদী তটে হলো মাতোয়ারা। পারস্য হতে যার বংশধারা, পাঞ্জাব নদী তটে হলো মাতোয়ারা। প্রিয় নাম আহমদ জপি আমি অনিবার, প্রিয় নাম আহমদ জপি আমি অনিবার। হে প্রিয় নবী রসূল আমার, পড়েছি আভরণ নামেরই তোমার। अल्लाह के बहुत प्यारे मेरे मुर्शिद का नाम मुहम्मद है। वो मौला से मिलवाता है जब नाम उसका मैं लेता हूँ। एक बाहर नूरों की मौजों पर एक नूरों की कश्ती खेता हूँ। ऐ जगवालो सुन लो, मेरे मुर्शिद का नाम मुहम्मद है। तौहीदेरी मुर्शिद আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। खिलाफत है इनाम आसमानी, खिलाफत ही निजाम मोतबर है। खिलाफत ही निजाम मोतबर है। बड़े दूर देशों से दीदार की
तड़प लेकर आए हजारों को दे, बड़े दूर देशों से दीदार की तड़प लेकर आए हजारों को दे। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের খেলাফতে আহমদিয়া হযরত খলিফাতুল মসিহ আল খামিস জিন্দাবাদ, হযরত খলিফাতুল মসিহ আল খামিস জিন্দাবাদ, এমটিএ ইন্টারন্যাশনাল জিন্দাবাদ, এমটিএ ইন্টারন্যাশনাল জিন্দাবাদ, এমটিএ বাংলাদেশ জিন্দাবাদ, এমটিএ বাংলাদেশ জিন্দাবাদ, জলসা সালানা বাংলাদেশ জিন্দাবাদ। ختم ہو گیا؟ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ کیا کرنا ہے؟ السلام علیکم ورحمۃ اللہ۔ السلام علیکم۔ ٹھہرو آرام سے ذرا، اب نماز کے لیے تشریف لے جائیں سارے، اس کے بعد کھانا